ওয়েল, আইএলটিএসের যে 4টা মডিউল আছে এই 4টা মডিউলের মধ্যে সবচেয়ে টাফ হচ্ছে রিডিং, এবং এই রিডিংয়ের মধ্যে সবচেয়ে টাফ কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ। আপনি যদি এমসিকিউতে ভালো করেন, আমি আপনাকে অ্যাসিওর করছি আপনার ওভারঅল ব্যান্ড স্কোর খুব ভালো আসবে। তো রিডিংয়ে ভালো করাটা কিন্তু খুব সহজ না, এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, এর জন্য আপনাকে এফোর্ট দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো একটা গুড প্রসেস ফলো করেন, সেই ক্ষেত্রে এই যাত্রাটা আসলে খুব মসৃণ হয়, এবং আমরা সেই ওয়েতেই যাওয়ার চেষ্টা করব, সেই কথাগুলোই বলার চেষ্টা করব কিভাবে আমরা এই যাত্রাটাকে খুব ইজি করতে পারি। তো আশা করছি আমাদের আজকের এই সেশনটা খুব ইন্টারেক্টিভ হবে, আপনারা খুব এনজয় করবেন। লেট আস স্টার্ট। প্রথমেই এই এমসিকিউ এর প্যাসেজটা যদি বাংলায় হতো এবং এই প্রশ্নগুলো যদি বাংলায় ট্রান্সলেট করা থাকতো, তাহলে কত ভালো হতো। আমাদের খুব একটা কষ্ট হতো না, কঠিন কঠিন শব্দগুলো বের করা খুব টাফ, বাট আমাদের জন্য খুব ইজি হয়ে যেত যদি বাংলায় হতো। বাট এটা তো সম্ভব না। কিন্তু আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি বারবার প্র্যাকটিস করতে পারি, বারবার আমরা যদি প্যাসেজগুলো সলভ করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি একটা বাংলা ট্রান্সলেশন বা একটা আইডিয়া ইজিলি গেস করতে পারবো। তো মনে করেন প্রশ্নটা এটা আছে, একটা প্যাসেজের প্যারাগ্রাফ এতে এইটা বলা আছে, আর প্রশ্নে এই প্রশ্নটা আছে। তো এখন আমরা যখন সলভ করার চেষ্টা করব, তখন আমরা শুরুতেই কি করব? শুরুতে আমরা যে কাজটা করব, প্রশ্নটা বুঝে নেওয়ার চেষ্টা করব, এবং প্রশ্ন বোঝার পরে অপশনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, এবং তারপরে আমরা প্যাসেজে চলে যাব। তো যখন প্রশ্ন বুঝবো, তখন প্রশ্ন পড়ার পরে অপশনসগুলোতে আমরা পজিটিভ নেগেটিভ ভাইবটা বোঝার চেষ্টা করব, অর্থাৎ ওই অপশনসটা পজিটিভ মিনিং দাঁড় করাচ্ছে নাকি নেগেটিভ। তারপরে গেস করব যে এটা আসলে অ্যান্সারটা কি হতে পারে। 3 নম্বর যেটা, আমরা স্ক্যানিং বা স্কিমিং করবো এটা প্যাসেজে গিয়ে, অর্থাৎ যখন প্যাসেজে চলে যাব এই 1 এবং 2 নম্বর সলভ করার পরে, তখন আমরা স্ক্যানিং স্কিমিং করব, এবং ডিস্ট্রাক্টর এবং এলিমিনেটরগুলো আমরা অপশনস থেকে খুঁজে বের করার চেষ্টা করব, এবং সবশেষে যদি আমরা তারপরেও না পাই, সেক্ষেত্রে প্যাসেজটা সম্পূর্ণই আসলে পড়তে হবে। বাট 5 নম্বর অপশন পর্যন্ত হয়তো আমাদের যেতেই হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এখন আসেন, এটা আমার প্যারাগ্রাফে বলা আছে, আর এটা আমার অপশনসে বলা আছে। প্রশ্নে কি বলা আছে? প্রশ্ন বলা আছে, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে এআই নিয়ে রাইটার কোন পয়েন্টটা উল্লেখ করেছে। তো এমন একটা পয়েন্ট নিয়ে রাইটার কথা বলবে যে পয়েন্টটা আসলে খুব সিগনিফিক্যান্ট কোনো একটা কিছু, তাই না? আমরা বুঝতে পারছি। আর মূলত ক্যামব্রিজের বইগুলোতে যে ধরনের আর্টিকেলগুলো থাকে, খুব সম্ভবত আপনার সেই আর্টিকেলগুলো ফিউচারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা থাকে, এবং খুব সিগনিফিক্যান্ট বিষয়গুলো নিয়ে আসলে রাইটার মেসেজ দেওয়ার চেষ্টা করে। সেই সেন্সে আমাদের প্রথম পয়েন্টটা রাইটার যেটা মেনশন করছে ফার্স্ট প্যারাগ্রাফে, সেটা খুব সিগনিফিক্যান্ট হবে, এটা আমরা বুঝতে পারছি। তো কি কি হতে পারে এখানে, সেই প্রবাবল 4টা অপশনস বলা আছে। প্রথম, ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস, অর্থাৎ এআই কত দ্রুত অগ্রসর হবে তা অনুমান করা কঠিন। আমার মনে হয় এটা ইউনিভার্সাল ট্রুথ টাইপের কথা না, কারণ এআই যে কত দ্রুত প্রোগ্রেস করছে সেটা আমরা অতীতেও দেখেছি। এখন তো অনেক কিছুই এআই দিয়ে আসলে করা হয়। সো ইন ফিউচারে এআই র্যাপিডলি প্রোগ্রেস করবে, এটা বলাই যায়। সো এই অপশনসটা না হওয়ার সম্ভাবনা, এই অপশনটা না হওয়ার সম্ভাবনাটা আছে। 2 নম্বর, মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন দ্য চেস মেশিন, অর্থাৎ দাবা মেশিনের এআই ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানা যায়। হ্যাঁ, এটা সত্যি যে দাবা মেশিনে এআই এর ব্যবহার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, অর্থাৎ দাবা খেলার ক্ষেত্রে যেটা কম্পিউটারের সাথে আমরা দাবা খেলে থাকি, ওটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমরা দাবাটা খেলে থাকি। তো ডেফিনেটলি এর মাধ্যমে আমরা এআই সম্পর্কে অনেক কিছু জানতে পারি, কিন্তু এত নর্মাল একটা ইস্যু নিয়ে আসলে রাইটার প্রথম প্যারাগ্রাফে এক্সপ্লেইন করবে কিনা আমি সন্দিহান। তো এটাও আমি আসলে মনে হচ্ছে না এটা অ্যান্সার হতে পারে। সি নাম্বার যেটা বলেছে, দ্য ফিউচার আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটি অফ এআই। এই আনলাইকলি একটা নেগেটিভ ওয়ার্ড, লিমিটেশন একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ মাইনাস মাইনাস। সো মাইনাস মাইনাসের কারণে ওভারঅল এই সেন্টেন্সটা আসলে পাস হয়ে যাচ্ছে, এবং এর ফলে মিনিংটা দাঁড়াচ্ছে ভবিষ্যতে এআই এর সক্ষমতা সীমাবদ্ধতা দেখার কোনো সম্ভাবনা নেই। তার মানে ভবিষ্যতে এআই এর ক্ষমতা বা সক্ষমতা আসলে অসীম হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে, কারণ হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আসলে একটা প্রেডিকশন করা হয়েছে এখানে। সো এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। এবং 4 নম্বরে যেটা বলেছে, এক্সপার্ট ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম।
তো এক্সপার্ট ডিসএগ্রি করেছে, এটা নেগেটিভ ভাইব, এবং অ্যাবল টু পারফর্ম হচ্ছে পজিটিভ ভাইব। সো প্লাস এবং মাইনাস মিলে আসলে নেগেটিভ মিনিংই এক্সপ্লেন করবে। অর্থাৎ এখানে বাংলাটা এভাবে দাঁড়াচ্ছে, বিশেষজ্ঞরা দ্বিমত পোষণ করেন যে এআই কোনো বিশেষ কাজগুলি সম্পাদন করতে সক্ষম হবে। তার মানে বিশেষজ্ঞরা মনে করছেন যে এআই বিশেষ কাজগুলো করতে সক্ষম হবে না। সো এটাও আমার কাছে আসলে রিলায়েবল মনে হয়নি, কারণ এআই বিশেষায়িত কাজগুলো করতে সক্ষম। যেমন এখন রকেটে এআই ইউজ করা হয়, প্লেনে এআই ইউজ করা হয়, চেজের ক্ষেত্রে এআই ইউজ করা হয়, স্পেশালাইজ টাস্কগুলোতে আসলে এআই ইউজ করা হয়। সো দ্বিমত পোষণের কোনো কারণ নেই। তার মানে আমি অটোমেটিক্যালি এ এবং ডি বাদ দিয়ে দিচ্ছি, যেখানে এও নেগেটিভ কথা বলেছে, যেটা আমি আপনাদের বললাম, এআই আইডেন্টিফাই পজিটিভ আর নেগেটিভ। সো এআই এ নাম্বার হচ্ছে নেগেটিভ, ডি নাম্বারও নেগেটিভ, বাট এটা আমরা বাদ দিয়ে দিলাম। বি নাম্বারটা পজিটিভ বলেছে এবং সি নাম্বারটা পজিটিভ বলেছে। এই দুইটা পজিটিভের মধ্যেই যে কোনো একটা অ্যান্সার হবে। তো মোটা দাগে যেটা আমি বলতে পারি, আপনি যদি সময় না পান, আপনি যদি কনফিউজ থাকেন, আপনার যদি হাতে সময় না থাকে, সেক্ষেত্রে আপনি অপশনসগুলোর মধ্যে পড়লে আপনি বুঝতে পারছেন সিটাই আসলে বেস্ট অপশন, সিটা আপনি দাগিয়ে আসতে পারেন। বাট আমরা ইন ডিটেলসে যখন পড়বো তখন আমাদের অবশ্যই প্যারাগ্রাফে যেতে হবে। কেন? কারণ আমরা আইডেন্টিফাই পজিটিভ নেগেটিভ করেছি, আমরা গেস করেছি, এরপরে আমরা প্যাসেজ স্ক্যানিং এবং স্কিমিংয়ে যাব। এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখেন এইখানে এই প্যারাগ্রাফটা দেখেন, আমি বাংলাতে যাচ্ছি কেন, কারণ ডেফিনেটলি এরপরে আমি ইংরেজিতে যাব, বাট আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা যেন খুব সহজে নার্ভাস হয়ে না পড়েন, সেই জন্য জাস্ট আপনাদের সুবিধার্থে আমি একটু বাংলা করে নেওয়ার চেষ্টা করেছি। একের পর এক বিষয়কর কীর্তি নিয়ে এআই এর দর্শক হয়ে গেছে একটি দাবা খেলানো এআই, যা কেবলমাত্র সমস্ত মানব দাবা খেলোয়াড়কেই নয়, সমস্ত পূর্ববর্তী মানব প্রোগ্রাম করা দাবা মেশিনকেও হারাতে পারে মাত্র 4 ঘন্টার মধ্যে খেলা শেখার পরে। একটা প্রশ্নবোধক, ওকে বুঝলাম, প্রশ্নবোধক। এটা গতকালকের খবর, এরপর কি? আবার প্রশ্নবোধক, ওকে। সত্য, এই অসাধারণ কৃতিত্বগুলি তথাকথিত সংকীর্ণ এআইতে রয়েছে। ওকে, এই কৃতিত্বগুলি সংকীর্ণ এআইতে, অর্থাৎ স্পেশালাইজ যে এআইগুলো সেগুলোতে রয়েছে, যেখানে মেশিনগুলো অত্যন্ত বিশেষায়িত কাজগুলি সম্পাদন করে। বুঝতে পারছি। এরপরে যেটা বলেছে, তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই নিষেধাজ্ঞা খুব সাময়িক, অর্থাৎ এআইকে দিয়ে যে বিশেষায়িত কাজ করানো হচ্ছে, এই বিশেষায়িত কাজগুলো করানো খুব সাময়িক, ভবিষ্যতে এআইকে সব ধরনের কাজই হয়তোবা করানো হবে, সে বিষয়েই হয়তোবা বলতে পারে। তারপরে কি বলেছে, শতাব্দীর মাঝামাঝি নাগাদ আমাদের কাছে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এজিআই থাকতে পারে। ওকে, এমন মেশিন যা মানব স্তরের কর্মক্ষমতা অর্জন করতে পারে, সম্পূর্ণ পরিসরে কাজ যা আমরা নিজেরাই করতে পারি। অর্থাৎ এখানে যে মেসেজটা দেওয়া হলো সেটা হচ্ছে যে শতাব্দীর মাঝামাঝি নাগাদ আমাদের কাছে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা থাকতে পারে, এমন মেশিন যা মানব স্তরের কর্মক্ষমতা অর্জন করতে পারে, সম্পূর্ণ পরিসরের কাজ যা আমরা নিজেরাই করতে পারি। অর্থাৎ এআই এর পরিধি আসলে ব্যাপক আকার লাভ করবে, যেটা এজিআই বলা হচ্ছে। এজিআই যখন আসবে তখন ব্যাপক আকারে আসলে এআই এর ব্যবহার ছড়িয়ে পড়বে। সো এখন এই অপশনসগুলোর মধ্যে আপনি যদি ভালো করে তাকান, দেখবেন সি নাম্বারটাই আসলে আপনার অ্যান্সারটা হচ্ছে। ভবিষ্যতে এআই এর ক্ষমতার সীমাবদ্ধতা দেখার সম্ভাবনা নেই, তার মানে অসীম হবে এআই এর ক্ষমতা। আমার মনে হয় আমরা ক্লিয়ার যে আসলে এআই এর ক্ষমতাটা কেমন হতে পারে, কি হবে। সো এটা হচ্ছে ফ্যাক্ট ছিল, এটা হচ্ছে মূল বিষয়বস্তু ছিল, এবং খুব সহজে আপনি যখন বাংলা বুঝতে পারবেন, খুব সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। বাট আমরা তো আসলে বাংলা পাবো না, তাহলে আমাদের জন্য কি হবে? ইয়েস, আমাদের জন্য ওয়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা এই প্যারাগ্রাফটা পাচ্ছি তখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের পরেই আমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে। কিভাবে? আমরা আর একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ট্রু, দিস প্রডিগিয়াস অ্যাকমপ্লিশমেন্টস আর অল ইন সো কল্ড ন্যারো এআই। ঠিক আছে, এই যে বিশাল সফলতা, এটা ন্যারো এআই এর জন্য, হোয়ার মেশিন পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক, যেখানে মেশিন খুব স্পেশালাইজড টাস্ক পারফর্ম করে।
বাট মেনি এক্সপার্ট বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। এই রেস্ট্রিকশনটা খুব টেম্পোরারি, ভবিষ্যতে এআই এই স্পেশালাইজ টাস্কেই কাজ করবে না, জেনারেল সব কিছুতেই আসলে কাজ করবে। সেটা আরও স্পেসিফিক করে বললো, বাই মিড সেঞ্চুরি উই হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মেশিনস দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক। তার মানে অনেক পুরোপুরি সব ধরনের টাস্কেই এআইকে কাজে লাগানো যাবে, দ্যাট উই আওয়ারসেলফ ক্যান ট্র্যাকেল, যেটা আমরা নিজেরাই করতে পারি। তো দ্য ফিউচার অফ ইজ আনলাইকলি টু সি লিমিটেশন অন দ্য ক্যাপাবিলিটি অফ এআই। আমার বিশ্বাস আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এর অ্যান্সারটা এটাই হবে। আর স্ক্যানিং স্কিমিংয়ের আমার যারা লেকচারটা ফলো করেছেন তারা জানেন যে এই প্রশ্নবোধক বা এই প্রশ্নের পরে অ্যান্সারটা হচ্ছে মূলত আমরা খুঁজে পাই প্যারাগ্রাফে। তো এখানে যেহেতু প্রশ্নবোধক আছে, নর্মালি যেটা হয় রাইটার যখন প্রশ্ন করে, প্রশ্নের পরেই রাইটার তার অ্যান্সারটাও দিয়ে দেয়। সেই সেন্স থেকে আমরা আসলে পুরো প্যারাগ্রাফটা না পড়ে এই 3 লাইন পড়েই অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আমি জানি রিডিং অনেক চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিং জন্যই আপনারা সবাই রিডিং নিয়ে অনেক টেনশন করেন। তো আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করব কম করে হলেও 100টা টিপস ট্রিক্স ক্রিয়েট করতে, এবং যেটা আপনাকে রিডিং সলভ করতে ডেফিনেটলি হেল্প করবে। তো প্লিজ আমাকে মোটিভেট করুন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। থ্যাঙ্কস।